যে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আমরা বার্ন ইনস্টিটিউট থেকে আরও তথ্য জানানোর চেষ্টা করব আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আগের সংবাদ সংযোগে আপনার কাছ থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানছিলাম এবং যেমনটি জানাচ্ছিলাম যে আরও দুজন মৃত্যুবরণ করেছে, এর মধ্যে একজন জারিফ এবং মাসুমা, এবং সেই সাথে আপনিও জানিয়েছিলেন যে ১৫ জনের ছাড়পত্র দেওয়ার কথা রয়েছে। এই বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে এবং যারা চিকিৎসাধীন তাদের শারীরিক অবস্থার ব্যাপারেও তথ্য জানাবেন? লাবণী, যেমনটি বলছিলাম যে আজকে সকাল ৯টা ১০ মিনিটে প্রথম জারিফের মৃত্যু হয় এবং তারপরে ১০টার কিছুক্ষণ পরে আমরা শুনেছি যে এই মাইলস্টোন কলেজের যেই শ্রেণী শিক্ষা কারণ সহায়ক, আমরা যাদেরকে আয়া বলে পরিচিত, তাদেরই একজন মাসুম, যার বয়স ৩৮, তিনি মারা গেছেন। এবং আমরা এখন আছি হাসপাতালের মর্গের সামনে এবং এখান থেকে প্রথমে জারিফের মৃতদেহ নেওয়া হবে এবং আপনি জানেন যে আমরা এর মধ্যে একটি লাশবাহী গাড়ি দেখতে পাচ্ছি, ফ্রিজিং ভ্যান, যেটিতে করে আসলে এই মরদেহগুলো নেওয়া হবে। আমরা এই যে এখানকার হাসপাতালের যেই আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতাগুলো শেষে এবং গতকাল পর্যন্ত যে অবস্থাটি ছিল, যে গতকাল পর্যন্ত এই হাসপাতালে ৪০ জন চিকিৎসাধীন ছিল, যেমনটি জানিয়েছিলেন হাসপাতালটির পরিচালক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। তো তার এবং তখন তিনি বলেছিলেন যে ৬ জন আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে, যাদের অবস্থা আশঙ্কাজনক এবং তারা চেষ্টা করছিলেন সেই ৬ জনকে অবস্থা উন্নতি ঘটানোর জন্য। এবং আজকে আমরা যেমনটি দেখলাম যে সকালে সেই ৬ জনের মধ্যে ২ জন তারা মৃত্যুবরণ করলেন এবং এর মধ্যে কিন্তু আয়া মাসুমা তার শরীরের ৯০% আসলে পুড়ে গিয়েছিল এবং সেই দিক থেকে তার বাঁচার যেই সম্ভাবনা সেটা অনেকটা কম ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু তারা তাদের প্রাণান্ত চেষ্টা করেছেন এবং এই চেষ্টাটি করেছেন কিন্তু দেশের এবং বিদেশের চিকিৎসকরা, এবং দেশের এবং বিদেশের চিকিৎসকরা, ৩টি দেশের চিকিৎসকরা এর মধ্যে কিন্তু বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে কাজ করছেন আহত শিক্ষার্থী এবং ওই ঘটনায় আহত অন্যান্য ওদের সুস্থ করবার কাজে। এবং গতকাল পরিচালক জানিয়েছিলেন যে ১৫ জনকে তারা আজকের মধ্যে বাড়িতে ফেরত পাঠাতে চান এবং এই আশাবাদের কথা আমাদেরকে জানিয়েছিলেন। হয়তো ১৫ জন পারবেন না, তারা কয়েকজনকে আজকের মধ্যে বাড়িতে পাঠানোর চেষ্টা করছেন, কিন্তু সেটিও কতটা সম্ভব হবে। আপনি জানেন যে দগ্ধ রোগীদের চিকিৎসা সেটি একটি জটিল বিষয় এবং এখানে আসলে রাতারাতি কোনো কিছু হওয়া সম্ভব না। হাসপাতালের পরিচালক আমাদের সেই দিকটাও জানিয়েছিলেন। ফলে এখনও পর্যন্ত আমরা সেই অর্থে কারা আজকে বা কতজনকে আজকে এখান থেকে বাড়িতে পাঠানো হচ্ছে সুস্থ করে সেই হিসাব পাইনি, কিন্তু ২ জন মৃত্যুবরণ করেছেন সকাল থেকে এবং যাদের একজনের এরই মধ্যে হাসপাতাল থেকে যা মরদেহ নেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি প্রায় সম্পন্ন হওয়ার পথে। সেটি হচ্ছে শিক্ষার্থী জারিফ, যার বয়স ১৩, এবং মাসুমার কিছু এর পরপরই মাসুমার যেই মরদেহ সেটিও নেওয়ার যেই আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এবং আমরা এর মধ্যে জারিফের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও তারা আমাদের সঙ্গে এখনও কথা বলতে পারেনি। এবং আপনি জানেন যে হাসপাতালের যেই পরিস্থিতি, তাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় অংশ এই হাসপাতালকে এক ধরনের ঘিরে রেখেছে এবং হাসপাতালে সাংবাদিক সহ অন্যান্যদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। ফলে এখানে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং যারা চিকিৎসাধীন রয়েছে নিশ্চয়ই তারা খুব দ্রুতই সুস্থতা ফিরে পাক, এই কামনাই আমরা করছি। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার।